এই মাছটা একবার এভাবে রান্না করে খেলে বারবার খেতে মন চাইবে ইনশাল্লাহ। আর সাধারণত এই মাছটা নরমালিও অনেক টেস্টি মাছ। এই মাছটা যদিও বাজারে সবসময় পাওয়া যায় না, যদি চোখের সামনে পড়ে তাহলে অবশ্যই কিনে ফেলবেন, কিন্তু কিনে একবার খাবেন আর বারবার ইনশাল্লাহ খেতে মন চাইবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই মাছটা অনেকে চিনে ফেলেছেন, এটা হচ্ছে কাইক্কা বা কাকিলা মাছ। এক একজন এক এক নামে ডাকে, যে নামে ডাকুক না কেন মাছটা দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকেও অনেক মজা। তো আজকে এই তো মাছটা আমি কেটে ক্লিন করে নিয়েছি। এখানে পেঁয়াজ, টমেটো কুচি এগুলো নিয়েছি। এখানে মাছ হচ্ছে 1/2 কেজি আর পেঁয়াজ হচ্ছে 1/2 কাপ, টমেটো 2টা কুচি করে নিয়েছি। তো এখানে প্রথমে আমি লবণ অ্যাড করে দিয়েছি 1.5 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, ঝাল লাল মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী 1.5 চা চামচ, আর জিরা গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, আদা আর রসুন বাটা নিয়েছি এখানে 2 চা চামচ। আর সরিষার তেল বা সয়াবিন তেল দুইটার একটা ইউজ করতে পারেন, তবে আজকে আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি প্রায় 4 টেবিল চামচের মতো। তো খুব ভালোভাবে কচলে একেবারে নরম করে ফেলতে হবে, মশলাগুলো হাতে মিলিয়ে নিতে হবে। এরপর মিলিয়ে নিয়ে যখন কচলে একেবারে মেখে নরম করে ফেলবো মশলা, পেঁয়াজ আর টমেটোর সাথে, তারপর কাকিলা মাছের সাথে খুব সুন্দর দেখেন খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর আমি এখানে কিন্তু কাঁচামরিচও 2 ফালি করে নিয়েছি, প্রায় 5 থেকে 6টি। তো দেখেন মাখানোর এই পর্যায়ে খুব সুন্দর একটা স্মেল আসবে। আর খুব সুন্দর দেখেন প্রতিটা পিজের সাথে মশলাগুলো যখন এভাবে মিলে যাবে, তখন পরিমাণ মতো এখানে আমি টোটাল 2 কাপ নর্মাল পানি অ্যাড করে দিয়ে তারপর সুন্দর পানির সাথে মিলিয়ে নিয়ে চুলায় বসিয়ে দেব। আর রান্নাটা হবে চুলার হাই ফ্লেমে। এই তো চুলায় অলরেডি বসিয়ে দিয়েছি, দিয়ে আরেকটু নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি পানির সাথে, মশলাগুলো যেন খুব সুন্দরে মিলে যায়। তো চুলার হাই ফ্লেমে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিব। আর এ পর্যায়ে কোনো প্রকার নাড়াচাড়া করা যাবে না, আর জাস্ট এরকম পাতিলটা ধরে একটু হাত দিয়ে হেলে চুড়ে নেড়ে দিতে হবে, মানে হেলিয়ে দুলিয়ে নেড়ে দিতে হবে, নয়তো মাছগুলো ভেঙে যাবে, দেখতেও সুন্দর লাগবে না মাছ ভেঙে গেলে। তো এভাবে হেলে দুলে নেড়ে চেড়ে দিতে হবে কিছুক্ষণ পর পর। যখন হয়ে যাবে পর্যাপ্ত পরিমাণে মাখা মাখা একটা ঝোল আসবে, সে পর্যায়ে লবণটা চেক করে আমি আগে থেকে কুচি করে রাখা ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। আর অবশ্যই ধনেপাতা কুচিটা অ্যাড করার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। তো ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে চুলার মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো রান্না করে নিব। তো এই তো শেয়ার করছি আজকে এই কাকিলা মাছের ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, দেখতে যেমনটা না সুন্দর হয়েছে, খেতে এর থেকেও আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে। তো এই তো অলরেডি কিন্তু আমি খাবার শুরু করে দিয়েছি বিসমিল্লাহ বলে। আর এটা হচ্ছে কালিজিরার শুকনা ঝরঝরে ভর্তা। গতকালকে কিন্তু আমি কালিজিরার এই শুকনো ঝরঝরে ভর্তাটাও রেসিপি শেয়ার করেছি। তো আজকে এ পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।